এই ৫ই আগস্টে ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আমরা দেখব না যে কে কত বড় পোস্টে ছিলেন, কত বড় পোস্টে আছেন। এখানে যেমন সাবেক প্রধানমন্ত্রী আসামি হয়েছেন, প্রধান বিচারপতিও হতেই পারেন। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা এবং লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:15টায় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য ২ সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন বিচার কার্যের শুরুতেই আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। পরে উপস্থিত ৮ আসামিকে আনুষ্ঠানিক অভিযোগ পরে শোনানো হয়। এর আগে ১৩ই আগস্ট স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২১শে আগস্ট তারিখ ধার্য করা হয়। ৭ই আগস্ট অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে প্রসিকিউশন। সেদিন শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আজ সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির হওয়া ৮ আসামি হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন এবং কনস্টেবল মুকুল। তবে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন আদালতে হাজির না হওয়ায় তাদের পক্ষে বেসরকারি খরচে ২ জন আইনজীবী নিয়োগ করা হয়েছে। এর আগে পলাতক আসামিদের গ্রেফতার ও ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ১৬ই জুলাই ট্রাইব্যুনাল ২ এ আদেশ দেয়। গত ২রা জুলাই প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। অভিযোগের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার তথ্য, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং ২টি পেন ড্রাইভ আদালতে জমা দেওয়া হয়। এরপর অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ৮ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত বছরের ৫ই আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ৬ তরুণ নিহত হন। পরে তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুনে পোড়ানো হয়। নৃশংস এই ঘটনায় একজন তখনও জীবিত ছিলেন, কিন্তু তাকেও পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়। এই মর্মান্তিক ঘটনার পর ১১ই সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।